শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম, ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। তো সকালে উঠে কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি চা বিস্কিট খেয়ে নিলাম। তারপর এই যে সবজি কেটেছি দেখো। তো এখানে সর্ষে ফুল, ধনেপাতা, কয়েকটা করলা পাতাও আছে, সেটা আর কি বড়া করব। আর এখানে সবজি কেটে নিয়েছি। তো সকাল সকাল বেশি কিছু করব না, সকালে আমি ধনেপাতার চাটনি আর এই যে বড়া করেছি, আলু সিদ্ধ দিয়েছি, তো এটা দিয়েই আমরা খাবো। তো আমি দেখো ভাত কিন্তু বেড়ে নিয়েছি আমার আর ছেলের, আর ওর বাবা কিন্তু খেয়ে চলে গেছে। তো ছেলে বলছে, মা আমাকে একটু বাটিতে করে ওইভাবে সাজিয়ে দাও। তো পরে ধনেপাতার যে বাটিটা, সেখানেই কিছুটা ভাত দিয়ে দিলাম, দিয়ে ওকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিলাম। ও ওইভাবে খাবে বললো, না হলে খাবে না। তো ঠিক আছে, আমি ওটা করে দিলাম, তো ওটাতেই খুশি। তো এইভাবেই ওকে দিলাম। তো এরপর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। পুকুরের মাছ তুলেছে, সেটা ভেজে নিলাম। আর হচ্ছে এটা হচ্ছে সর্ষে শাক, রাই সর্ষে বলে না, সেই সর্ষে শাকটা ভেজেছি, আর কয়েকটা বড়া তখনকার ছিল। তো এটাই আর হচ্ছে পালং শাক আলু দিয়ে, কয়েকটা মাছ দিয়ে আর কি করব। তো এই যে পালং শাক আলু সেটাও বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে ওখানে লবণ হলুদ একটু জিরে গুঁড়ো দিলাম, বেশি একটা দেইনি, ওই যে মাছটা করে নিয়েছি। আর এই যে এখানে বড়া, মাছ, শাক ভাজা এটা এখানে আছে। তো আজকে করব হচ্ছে মাটন। তো এর আগের দিন যে মাংসটা নিয়ে রেখেছিলাম, তো সেটাই করব আজকে। তো এই জন্য দেখো, ওই যে আগের দিন এটা আমি পেঁয়াজ টেয়াজ কাটছিলাম, তো সেটা আর কি ভিডিওটা এখানে একটু দিয়ে দিলাম। তো এটাই এখন আমি করব, সব কিছু হয়ে গেছে। তো এই যে মাংস বসিয়ে দিয়েছি, তো মাংসটা আমি এখন একে একে নুন হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োটা দেইনি, আমার ভালো লাগে না। তো এটা দিয়েই আমি আর কি কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়েই গেছে। তো দেখো একটু পরে আর কি জল দেব। তো আজকে তো ওরা খাবে, খাওয়া দাওয়া করে হচ্ছে বাড়িতে চলে যাবে। তো আগের দিন তো আমরা ওখানেই খেয়েছি, তো আমি যে মাংসটা নিয়েছি সেটা আর কি আজকে করছি। তো আগের দিন একটু হালকা আমি কষিয়ে রেখেছিলাম, তো বাকিটা এখানে এখন আর কি দুপুরবেলায় সেটা করছি। তো ফাইনালি আমার মাংস রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে কালারটা। তো আমি এখন একে একে বাটিতে করে আর কি বেড়ে নিব সবাইকে দেওয়ার জন্য। তো রান্না বান্না এখানে করেছি ছর্দিদের ঘরেই আর কি, ভাত ঠাত সব কিছু। ওরা ওখানে ডাল, ওই যে ফুলকপির ডালনাও করেছি ওখানে ছর্দিদের ঘরে আর কি, খাওয়া দাওয়া ডাল ঠাল করেছে সব, ওখানে নিয়ে গিয়ে আর কি খাবো। তো এই যে আমার ননদ নিয়ে আসছে কুলের আচার আমার জন্য, তো আমি রান্না করছিলাম, ওখানে আমাকে দিয়েছে। তো আমি বললাম রেখে দাও, রান্নাটা হয়ে গেলে আমি আচারটা খাবো। তো আচারটা বেশ ভালোই হয়েছে। তো দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো ছেলে এই কেকটা, বাটি কেকটা কাটছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, ওরাও চলে গেল। তো আমাদের যে পেঁয়াজ লাগিয়েছি, রসুন, আলু, তো দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। তো এই যে পেঁয়াজ গাছগুলো, জল দেওয়া হয় না, না শুধু সেদিন দিয়েছে, এতদিন দেওয়া হয়নি। আর ওই যে রসুন গাছগুলো দেখো। তো এই যে দেখো ধনে গাছগুলো, ধনে পাতা। লাফা শাক আর সর্ষে শাক আছে, লাফা শাকগুলো খেয়ে খেয়ে শেষই হয়ে গেছে, আমি এতদিন আসতে পারিনি। তো এই যে এই কয়টা লাফা শাক আছে। তো এই যে আলু ক্ষেত, আলু মানে গাছগুলো ঠিকই ভালোই হয়েছে দেখো। তো ওর বাবা গেছে বিকেলে হচ্ছে বাজারে। তো বাজারে গেছে চিকেন নিয়ে আসতে, তার কারণ আজকে হচ্ছে ক্রিসমাস ডে, তো আজকে সবাই পিকনিক খাবে, তো এই চিকেন নিয়ে আসতে গেছে। তো এই যে ছেলের জন্য নিয়ে আসছে এই টিফিনগুলো। তো এখান থেকে আমি কিন্তু একটা সন্দেশ খেয়ে নিয়েছি, আর ছেলেকে দিয়েছি বাকিটা। তো ওর জন্য আবার কেকও নিয়ে আসছে। জিঙ্গল বেলস জিঙ্গল অল দ্য ওয়ে, ও হোয়াট ফান ইট ইজ টু রাইড ইন এ ওয়ান হর্স ওপেন স্লেগ, হে জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। দেখো আমার ছেলে ফাটা চশমা পরে কেক কাটছে, ও বলে এটাই পড়বে, দেখো এক পাশে আছে এক পাশে নেই, দেখি এদিকে তাকাও একটু। কেমন লাগলো কেকটা? কাটো কাটো, আরো কাটো।
ও এই চশমাটা পরেই কাটবে বললো। আর একটা যে ইয়েটা কোথায় চলে গেছে, শান্তি এখন ওই যে ছেলে কেক, বাচ্চারা কি ছোটো একটা কেক পেলেই খুশি, তো আনন্দে কি সুন্দর নাচছিল। তো কাটলো, কেটে বাড়ির সবাইকে পিস পিস করে নিয়ে গেল, সবাইকে দিয়ে ও খাবে, আগেই খাবে না। তো নিয়ে গেল, ও ওখানেই আছে। তো এই যে এখন আমরা চা করে খাবো দুজন। তো এদিকে আছে। তো ঠিক আছে, পরে কি করছি, আজকে পিকনিক খাওয়ার কথা, ওখানে রান্না হবে চিকেন দিয়ে। তো ঠিক আছে, পরে কি করছি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে সন্ধ্যায় চা বসিয়ে দিয়েছি। তো আমাদের মানে এখানে আমি যেখানে রান্না করি, তো সেখানে না লাইট খুব একটা পাওয়ার নেই, তো সেরকম ভালো এই জন্য দেখা যাচ্ছে না। তো এই যে সন্ধ্যায় চা বসিয়ে দিলাম, তো এখন চা খাবো। তো বন্ধুরা, এই যে চা ঢেলে নিলাম, এখন চা খাবো। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো এই জন্য চিকেন রান্না হচ্ছে। তো সবাই চিকেন খায় না, আমরা যারা যারা আর কি চিকেন খাই, তো তাড়াতাড়ি এখানে আর কি খাবো, আর বাকিরা ঘরে খাবে মাছ দিয়ে। তো এখানে আমার বড় ভাস্তা কিন্তু খুব সুন্দর রান্না করছে। বন্ধুরা, আজকে হচ্ছে পিকনিক খাচ্ছি, এই জন্য আমার বড় ভাস্তা রান্না করছে চিকেন। তো দেখো কি সুন্দর কালার এসছে। তো এই যে সবাই বসে পড়ছে এখানে, সব ছেলেগুলো খেতে বসছে। দীপ, রান্না কেমন হয়েছে বল বল। নিম্নবিত্ত পরিবারে আমরা যেমন দূরে কোথাও গিয়ে পিকনিক করতে পারি না, তাই বাড়িতেই ছোটোখাটো একটা পিকনিক করলাম এই বড়দিনে। ভগবান আমাদের যতটুক দিয়েছে ততটুক নিয়েই আমাদের ভালো থাকা উচিত। আমার সমস্ত বন্ধুদের জানাই বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমাদের তো ডিনার হয়ে গেল। তো আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। তো আমি যখন খেতে বসেছি, কেউ ভিডিও করে দেওয়া ছিল না, একসাথেই সবাই খেতে বসেছি, তাই এরকম। তো ঠিক আছে, রাখছি, শুভরাত্রি।